আমরা যে কোনো ভাবেই আমরা চেষ্টা করব এই পেপ্যালের বিষয়টি সমস্যার সমাধান করতে। আমরা পেপ্যালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব। আমাদের অনেক তরুণ এখন ফ্রিল্যান্সিং এর কাজ করছে, বিশেষ করে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কাজ করছেন। তাদের পেমেন্টের বিষয়ে একটি সমস্যা হয়, বিদেশ থেকে যে পেমেন্ট গুলো তারা পান পেপ্যালের ব্যাপারে সমস্যা। আমরা যে কোনো ভাবেই আমরা চেষ্টা করব এই পেপ্যালের বিষয়টি সমস্যার সমাধান করতে। আমরা পেপ্যালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব। অবশ্যই এটি আমাদের এক অন্যতম একটি প্রায়োরিটি থাকবে যে পেপ্যালের সমস্যার সমাধান করা। এবং আপনার সফটওয়্যারের ক্ষেত্রে বা বিভিন্ন এই কম্পিউটারের ক্ষেত্রে, এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে কতগুলো আউটসোর্সিং এর বিষয় আছে। আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে পলিসি গ্রহণ করতে যে আউটসোর্সিং এ যারা কাজ করেন এবং অধিক সংখ্যক মানুষ যাতে আউটসোর্সিং এ কাজ করতে পারেন সেই ব্যাপারটিকে আমরা সরকারিভাবে এনকারেজ করার চেষ্টা করব। এটি আরেকটি উপায় আমাদের বেকার সমস্যা, বিশেষ করে এখানে খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, অল্প বা অর্ধ শিক্ষিত কম বেশি যারা আছেন এরকম অনেক তরুণী যুবকরা এইভাবে নিজের কাজের সংস্থান করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এমন একটি দল যে দলটি দেশ পরিচালনা করেছে। হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি, আবার অনেক কিছু করেছি, কিন্তু আমরা খাদ্যে আমরা বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ করেছি। ইন্ডাস্ট্রির যে যুগ বাংলাদেশে সেটি বিএনপি সময় সূচিত হয়েছে। অনেকবার আমরা বলেছি, আজও বলতে চাইছি, বাংলাদেশ যেটি নিয়ে গর্ব করে গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্প শহীদ জিয়ার সময় সূচনা হয়েছিল। গার্মেন্ট শিল্পের সূচনা, গার্মেন্ট শিল্পের যে বন্ডেড ওয়্যারহাউস বলেন, এই সুযোগ সুবিধাগুলো তৈরি করা হয়েছিল শহীদ জিয়ার সময়, সেই সময়। কিন্তু আজ পর্যন্ত এই গার্মেন্টস বলেন আর রেমিটেন্স বলেন, এর বাইরে বড় আর কোন সেক্টর তৈরি হয়নি। সামনে আমাদের সম্ভাবনা আছে, সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার। আমরা সেগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ। আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কত দ্রুত পারবো না, তবে ইনশাল্লাহ বিএনপি সুযোগ পেলে অবশ্যই আমরা অনেকাংশে কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। তবে বাস্তব বিবেচনায় আমাদেরকে অবশ্যই মাথায় এটি রাখতে হবে যে আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারবো না, আপনি আমি করতে পারবো না। দেশটি আমাদের সবার, আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি, আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু সহনশীল হই, আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু করে চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে সক্ষম হব। দেশকে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু করতে চাই। আমরা অতীতে করেছি, প্রথমেই যেই কথাটি বলেছি, বিএনপি এমন একটি দল যারা দেশ পরিচালনা করেছে, বিএনপি দল যারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, বিএনপি এমন একটি দল যারা যখন দেশ পরিচালনা ছিল তারা এই দেশকে শিল্পে পরিণত করেছে। আচ্ছা, বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আছে, এখানে